আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্না চলে যাচ্ছি। আজকে কি রান্না করব? চলে আসেন আমার রান্নাঘরে। এটা দেশি খাবার, আমার খুব পছন্দের। মাঝে মাঝে পেলে আমি খাই। হয়তোবা ৫-৬ বছর পরে আমি এরকম একটা খাবার খেলাম, চাপিলা মাছ। হ্যাঁ, অনেক মজা। যারা খান তারা জানেন, আর যারা খান না তারাও যদি আমার মতো এইভাবে একবার রান্না করেন, মনে থাকবে যে বছরে একবার হলেও খেতে মনে চাইবে। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে রেখে দেবো। আমি সবসময় কিন্তু মাছ বা মাংস রান্না করলে একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই আমি ২০ মিনিটের জন্য অথবা আধা ঘন্টার জন্য। একটু অল্প করে হলুদ আর মরিচ মাখিয়ে রেখে দিলাম, আর কোনো মশলা দিলাম না এটাতে। দেখেন কত সুন্দর মাছ, দেশি চাপিলা যেটা, সেটা কিন্তু অনেক টেস্টি, অনেক মজা। যারা খান তারা কিন্তু জানেন এটা যে কতটা টেস্টি। প্যানে তেল দিয়ে দিলাম, মাছটাকে একটু হালকা ভেজে নেব। আমি বরাবর মাছ ভেজে খেতে পছন্দ করি, আমার কাঁচা মাছটা তেমন একটা পছন্দ না। মাছ যখন ভেজে রান্না করবেন তখন দেখবেন এটার টেস্ট কিন্তু অন্যরকম বেড়ে যায়, অনেক গুণে বেড়ে যায়। এই চাপিলা মাছটা ভেজে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা সুগন্ধ বেরোয়। মোটামুটি মাছগুলোকে বিছিয়ে বিছিয়ে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। আমি সবসময় ভেজে রান্না করার ট্রাই করি। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিবেন। বেশি একটা ভাজা ভাজা করে ফেলবেন না, কড়কড়া ভাজা করবেন না। আমার কিন্তু এই মাছটা অনেক পছন্দ। এই দেশি চাপিলা যখন বেগুন দিয়ে চিকন করে আলু দিয়ে রান্না করবেন, এটা এতটা মজা হয়। মাছ লাগবে না, মাছের সুগন্ধে সবজিটা অনেক সুগন্ধ হয়, অনেক ভালো লাগে, অনেক বেশি টেস্টি হয়। আপনারা খেয়ে দেখবেন, যারা খান তারা তো জানেন, যারা খান না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কতটা টেস্টি হয়। মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিব। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি কিছু একটা ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে। আমি প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় ৫ থেকে ৬টার মতো, মরিচ দিয়ে দিলাম ৫ থেকে ৬টার মতো। আর আমি এই ধরনের সবজিগুলো ঝাল খেতে পছন্দ করি। এই চচ্চড়ি করা মাছের বা ছোটো মাছের চচ্চড়ি, এগুলো কিন্তু আসলে একটু ঝাল হলেই ভালো লাগে, একটু ঝাল না হলে আমার তেমন খেয়ে ভালো লাগে না। তবে আমি বলবো আপনাদের ফ্যামিলির ঝাল কে কেমন খায় সেভাবেই বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, অর্ধেক হওয়ার পরে আমি ১ টেবিল চামচের মতো আদা রসুন বাটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। আমি মাছের মধ্যে অনেকে খেতে পছন্দ করেন না, বাট আমার কেন যেন আদা রসুন ছাড়া মাছ খেতে ভালো লাগে না। একটু ভাজা ভাজা সুগন্ধ বেরোলো রসুন ভাজাটা, তারপর আমি একটু পানি দিয়ে মশলা দিয়ে নিব। যদি মশলাটা ভেজানো মশলা হয়, বাটা মশলা হয়, সেক্ষেত্রে পানিটা পরে দিলেও হয়। আর যদি গুঁড়া মশলা হয়, সবসময় ট্রাই করবেন একটু পানি দিয়ে মশলাটা দেওয়ার জন্য। এতে করে মশলাটা পুড়ে যাবে না এবং মশলার সুগন্ধ বেরোবে। সুন্দর বাটা মশলার একটা ফ্লেভারের মতো তো আপনার রান্নাটা হবে এবং খেতে ভালো লাগবে। ভালো করে কষিয়ে নেবেন সুন্দর একটা কালার আসার পরে। যতক্ষণ না পর্যন্ত কালার আসবে না, তেলটা উপরে ভেসে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। তারপরে আলু চিকন করে কাটা ছিল, আমি বেশি চিকন না, মিডিয়াম স্লাইস করে কাটা ছিল, আমি এটা দিয়ে দিলাম। আলুটা একটু আগে দিলাম। আলুটা একটু কষানো হলে ৫ থেকে ৬ মিনিটের মতো ভাজবো। এটা কষানো হলে আমি দেন বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটাও চিকন করে পাতলা করে কাটা। দুটোই সিদ্ধ হয়ে যাবে, পানি ঝরানো কিন্তু, এটা ধুয়ে রেখেছিলাম আগেই। এখন উল্টে পাল্টে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই কষানোটাই হচ্ছে মজার। সবজি রান্না করবেন, যেটাই রান্না করেন, বা এই ধরনের মাছ, গুঁড়া মাছ, কষানোটা যদি মজা হয় আপনার রান্না খেয়ে প্রশংসা করবে মানুষ, জিজ্ঞেস করবে রেসিপি কিভাবে রান্না করেছেন। আর এতটা মজা ছিল, এতটা এক্সাইটেড ছিলাম আমি, যার জন্য আপনাদেরকে আমি সবটা বলে দিলাম। আমি পেঁয়াজ কলি দিলাম আর একটু টমেটো কোচানো দিলাম। এটা একটা আলাদা ডিফারেন্ট টেস্ট দিবে এই সবজিটাকে, এবং দেখতেও ভালো লাগে। একটু গ্রিন একটু রেড কালার এটা থাকলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। দেখতেও মজা হবে, খেতেও মজা হবে, ট্রাই করে দেখবেন। পুরো যায় না এই কড়াইটাতে, আমি এই জন্য একেবারেই ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি।
একটু ভালো করে কষিয়ে নিলেই কিন্তু সবজি বা তরকারি রান্না মজা হয়। আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। এই পর্যায়ে ঢেকে ঢেকে আমি এটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি একটু পানি দেব পরিমাণ মতো। পানিটা যতটুকু খেতে চান, আপনি ঝোলটা যতটুকু খাবেন ততটুকুই পানি দিবেন। আমি এটা গ্রেভি গ্রেভি করব, বেশি একটা ঝোল রাখবো না। আর বেগুন তরকারি বেশি একটা ঝোল আসলে মানায় না। আমার যতটুকু পানি লাগলো আমি 2 কাপের মতো পানি দিয়েছি। এ পর্যায়ে এটাকে আমি ঢেকে দিব। বলক আসার পরে মাছটা দিয়ে দিব। বন্ধুরা, পুরো ভিডিওটা সবটুকু দেখে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে সেম আমার মতো অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন। আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। রান্না সবাই পারি, বাট একটু ডিফারেন্ট থাকে, যার জন্য রান্না এক একজনের হাতেরটা এক এক রকম হয়। এটা কিন্তু আমরা অবশ্যই অস্বীকার করার মতো কিছু নাই। সবার হাতের রান্না একই রকম হয় না। এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ঢেকে দিব। বিছিয়ে বিছিয়ে দিয়ে একেবারে 10 মিনিট পরে আমি চলে আসবো। এটা 10 মিনিটের জন্য আমি ঢেকে দিব। চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম আছে, যাতে বেগুনটা আলুটা সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। অনলাইনে অনেক ভিডিও, সব ভিডিও খুঁজে পাওয়া যায় না বন্ধুরা। আমি বলবো আপনারা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার, আপনার একটা লাইক, কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি ইন্সপায়ার হব। আপনারাও পাশে থাকবেন, ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন। আমি সবার কমেন্টের অ্যান্সার করি। আমি সবার পাশে থাকতে পছন্দ করি। সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আমিও সবার পাশে আছি। ফাইনালি লাস্টে যে আমার অনেক বন্ধুরা জানেন, সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন, আমি একটু ধনেপাতা খেতে পছন্দ করি। ধনেপাতা একটু কাঁচামরিচ দিলে যে লাস্টে ফ্লেভারটা, স্ট্রং ফ্লেভার একটা পাওয়া যায় ধনেপাতা কাঁচামরিচে, অনেক ভালো লাগে। আমি ফাইনাল দুটো দেখেন আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, সার্ভিং বলে ঢেলে নিলাম। এটা কতটা সুন্দর হয়েছে দেখেন, কত মজার ছিল। আমি এটা রেখে তারপরের দিন বাসিও খেয়েছি, এটা এতটা মজা। তো বন্ধুরা যারা ছিলেন ফাইনাল লুকটা দেখে আমাকে বলবেন কেমন ছিল আমার রেসিপিটা। আর সবাই এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে ইন্সপায়ার করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।